আসসালামু আলাইকুম আর্মিস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি পিচ্চি মেয়ের রাগ পুলিশ অফিসার গল্প নিয়ে। তো আর্মিস, তোমাদেরকে প্রথমেই বলে রাখছি, তোমরা যদি এই গল্পটি অন্য কোনো আপুর চ্যানেলে দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে, তাহলে এই গল্পটি আমি আর কন্টিনিউ করবো না। আর এই গল্পটি আমার প্রথম তৈরি করা, তাই যদি গল্পের ভিতরে কোনো কিছু ভুল হয়ে যায় তোমরা একটু ম্যানেজ করে নিও আপুরা। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি শুরু করা যাক। জাংকুক বাড়িতে প্রবেশের সাথে সাথেই সার্ভেন্টদের ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কেননা জাংকুক ভয়ঙ্কর রেগে আছে। রাগ হওয়াটাই স্বাভাবিক। 14 বছরের পুচকি মেয়ে জিয়ন জাংকুককে সকলের সামনে অপমান করেছে, যাকে দেখলে বড় বড় মাফিয়ারাও ভয়ে কেঁপে ওঠে। জাংকুকের ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে শেষ করে দিতে। ওই পুচকি একটা মেয়ে কিনা এই জিয়ন জাংকুককে সকলের সামনে অপমান করলো, ভাবতে অবাক লাগছে জাংকুকের। সে এক লাথি দিয়ে ফুলের টবটা ভেঙে ফেলল। সব সার্ভেন্টরা ভয় কেঁপে উঠল। জাংকুক গটগট করে উপরে চলে গেল। একজন সার্ভেন্ট বলে উঠল, তাড়াতাড়ি বড় সাহেবকে ফোন করো আর তাড়াতাড়ি আসতে বলো সবাইকে। ছোট সাহেব আজকে অনেক রেগে আছে। ঠিক আছে। এদিকে জাংকুক নিজের ঘরে গিয়ে সবকিছু ভেঙে ফেলছে। এটা সে প্রচন্ড রেগে থাকলে তার রাগের ক্ষোভ তার ঘরের উপর দিয়ে যায়। আজও জিয়ন বাড়ির সকলে এসে দেখে উপর থেকে জোরে কিছু আওয়াজ আসছে। জাংকুকের দাদি মিসেস সুজি যা সার্ভেন্টের দিকে তাকিয়ে বলে ওঠে, জাংকুক দাদুভাই এসেছে? সবাই হ্যাঁ সূচক জবাব দেয়। জাংকুকের ছোট চাচি মিসেস রোজ বলে ওঠে, তার মানে এটা জাংকুকের কাণ্ড। উপরে জাংকুই সবচেয়ে ভাঙচুর করছে। জাংকুকের মা মিসেস জিন বলে ওঠে, তোমার ছেলে রেগে থাকে না? ছোট, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? জাংকুকের চাচি ভেঙচি কাটে, মা চলুন দেখি আমার ছেলেটার আবার কি হয়েছে। হ্যাঁ চলো। এদিকে জাংকুক রুমের চারপাশে পায়চারি করছে। ওই পুচকি মেয়েটাকে এই মুহূর্তে পেলে জাংকুক যে কি করতো তা সে নিজেও জানে না। জাংকুকের দাদি, চাচি আর মা জাংকুকের রুমে এসে দেখলো সবকিছু ভেঙে ফেলছে জাংকুক। রুমটা বেশ অগোছালো। মিসেস জিন জাগ ওঠে, কি হয়েছে আমার ছেলেটার, আমাকে বল। জাংকুকের রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, মা ইউ ক্যান নট বিলিভ, একটা পুচকি মেয়ে এই ইন্সপেক্টর জিয়ন জাংকুকে আজ রাস্তার সকলের সামনে অপমান করেছে। চলুন তাহলে এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কাঁধে স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে তে তার বন্ধুদের সাথে, হাতে হাওয়াই মিঠাই তে খুবই পছন্দ করে। প্রতিদিন স্কুল যাওয়ার পথে তার হাওয়াই মিঠাই লাগেই লাগে। তখনই তে খেয়াল করলো তার এক বন্ধু জিহব গাছের নিচে বসে কাঁদছে। এই জিমিন বলল, কি হয়েছে, তুই থেমে গেলি কেন? ওইটা জিহব না? ইওনো বলল, আরে হ্যাঁ, এটা তো আমাদের জিহব বলদাটা, এবার কাঁদছে কেন? জিমিন বলল, আজকে স্কুলে না গিয়ে এখানে করছিটা কি? চল তো যাই। কিরে তুই এখানে কি করছিস? জিহব তোদের দেখে আরো জোরে কেঁদে দেয়। এই বলো থাম, খালি করে যাচ্ছিস। আর তুই এইখানে, আমরা আজ তোকে পেলামই না। তে, জিমিন আর ইওনো আর জিহব ভালো ফ্রেন্ড। তারা সবাই সহপাঠী, ক্লাস 7-এ পড়ে। জিহব একটু বোকা টাইপের, তাই তাকে বলদ বলেই ডাকে। তে তোরা এখানে, কিন্তু তুই এখানে কাঁদছিস কেন? জিহব কান্নার সুরে বলে ওঠে, জানিস আজকে টিভিতে দেখলাম অনেক বড় বড় গায়কেরা অনেক মানুষের সামনে গায়, আমিও গাইতে চাই। তোরা জানিস আমি বড় হয়ে গায়ক হতে চাই, কিন্তু মা বলেছে আমাদের তো টাকা নেই, তাই নাকি গাইতে পারবো না। তে, জিমিন আর ইওনোর একটুও ভালো লাগছে না বন্ধুকে এইভাবে দেখে। ইওনো বলে ওঠে, এবার কাঁদিস না দোস্ত, আচ্ছা আমি আমার ললিপপ থেকে তোকে একটু দেবনি। এই বলে ইওনো একটা ললিপপ নিজের মুখে ঢুকিয়ে নেয়। লাগবে না আমার, যা তোরা। জিমিন বলল, কিছু একটা করতে। তে কিছুক্ষণ ভেবে বলে ওঠে, আইডিয়া, জিহব গান গাইবে, তাও সকলের সামনে। সবাই একসাথে বলে ওঠে, কিভাবে? আর এদিকে আজকে অনেকটাই মনটা ফুরফুরে লাগছে জাংকুকের। আজকে তেমন কাজের প্রেশার নেই। অনেকদিন ধরে 2টা কেস নিয়ে অনেক ঝামেলাই ছিল সে। আজকে সে একটু তাড়াতাড়ি বাসায় যাবে, কিন্তু রাস্তায় জ্যাম পড়েছে, তাছাড়া নামই নেই। প্রচণ্ড বিরক্ত লাগছে জাংকুকের। তখনই ড্রাইভার বলে ওঠে, রাস্তায় কিছু বাচ্চা গান গাইছে, তাই রাস্তার মধ্যে কোনো গাড়ি এগোতে পারছে না। জাংকুক বলে ওঠে, হোয়াট? রাস্তায় দাঁড়িয়ে গান গাইছে? কি হচ্ছে কি এইসব? তে আর তার বন্ধুরা মিলে রাস্তার মাঝখানে গাইছে, তাই কোনো গাড়ি এগোতে পারছে না। তে গেয়ে ওঠে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। তার বন্ধুরা একসাথে গিয়ে ওঠে,
কেউ কেউ বিরক্ত হলে অনেকেরই ভালো লাগছে। না, জাঙ্কুক আর পারছে না। সে দ্রুত সানগ্লাসটা পরে গাড়ি থেকে বের হয়ে দেখে কিছু বাচ্চারা গান গেয়েই যাচ্ছে। জাঙ্কুক চিৎকার করে বলে ওঠে, হে স্টপ! জাঙ্কুকের চিৎকার শুনে সবাই চুপ হয়ে যায়। এটা চলাচলের রাস্তা নাকি গান গাওয়ার কোনো স্টেডিয়াম? জাঙ্কুককে দেখে সবাই কেমন ভয় পেয়ে গেল, শুধু তে ছাড়া। কোথা থেকে যে সব উদয় হয়, যত সব। এবার আর তে চুপ করে থাকতে পারল না। সে এগিয়ে এসে বলে ওঠে, আমরা যেখান থেকেই উদয় হয় না কেন, অন্তত আপনার বাসা থেকে তো উদয় হয়নি। তা আপনি কোথা থেকে উদয় হলেন লাট সাহেব? পুচকি, তুমি জানো আমি কে? হ্যাঁ জানি তো, আপনি হলেন বদমেজাজি লাট সাহেব, যে সকলের পিছনে ছুরি ঘোরায়। এটা কি আপনার রাস্তা যে এখানে গান গাওয়া যাবে না? এই মেয়ে, তুমি কি এখন আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করতে চাও নাকি? এটা চলাচলের রাস্তা, গান গাওয়ার জায়গা না। দেখুন, আমি আপনাকে কিছুই বলিনি। আর আপনি নিজের চরকায় তেল দেন না, আমাদের তো দেখতে আসছেন কেন? চরকাটা আবার কি? জাঙ্কুকের কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। এই দেখ, লাট সাহেব চরকা মানেই জানেন না। জাঙ্কুক প্রচণ্ড পরিমাণে রেগে যায়। জাঙ্কুকের চোখ একেবারে লাল হয়ে যায়। এইবারে তের একটু ভয় ভয় করছে। তখনই জিমিন বলে ওঠে, তে এখানে থাকা ঠিক হবে না রে, চল পালাই। জাঙ্কুক রাগে কিছু বলতে যাবে, তখন দেখে তেরা সবাই উধাও। এরা আবার কোথায় গেল? ফ্ল্যাশব্যাক এবার ইন্ড। জাঙ্কুকের মা মিসেস জিন বললেন, ওই পুচকি মেয়েটার বয়স কত হবে? কতবার? 13 বা 14 হবে। জাঙ্কুকের চাচি বলে ওঠে, কি, একটা 14 বছরের মেয়ে তোকে অপদস্থ করলো? জাঙ্কুকের চাচি হেসে দেয়। জাঙ্কুক যেন আরও রেগে যায়। এমনিতে সে একটু বদমেজাজি, রাগ সবসময় তার নাকের ডগায় থাকে। জাঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জাঙ্কুকের দাদি আর জাঙ্কুকের মা জাঙ্কুকের চাচির দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। ছোট বৌমা, এখন কেসব না বললে হতো না? এমনিতেই আমার ছেলেটা রেগেছিল, তাকে আরও রাগিয়ে দিলে। যা বাবা, হাসি বলে হাসবো না? তোকে তো পরে দেখে নেব, আগে ওই 3rd ক্লাস পুচকি মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ওর জন্যই আমার ছেলেটা এত রেগে আছে। ওই সব বাদ দাও, আগে দাদু ভাইয়ের রাগ ভাঙাতে হবে। এমনিতেই ওর বাবা চাচা বিজনেসের কাজে চট্টগ্রাম গেছে। আমরা কি করে সামলাবো আমার ছেলেটাকে? আমাদের সামলাতে হবে না, সে তো আসছে আজকে বিদেশ থেকে। হ্যাঁ তাই তো, আমাদের তো কোনো চিন্তাই নেই। অনেক বড় সারপ্রাইজ আছে জাঙ্কুকের জন্য। ওদিকে কোনো রকম পালিয়ে এসেছে তে, জিমিন, ইওনো আর জেহব। জিমিন বলল, এটা কি করলি তুই তে? তে বলল, কি করলাম? তো আর্মিস, আজকের জন্য এতটুকুই থাক। আর তোমাদের কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এর পরের পার্ট চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে, তবে আমি এর পরের পার্ট কন্টিনিউ করব। তো ভালো থেকো আর্মিরা, খোদা হাফেজ।